মহব্বতের মানুষ কাছে, আর কেউ ডিস্টার্ব করার মতো নাই। ওই সময়টা যেমন মহব্বতের মানুষের সাথে জমে ওঠে, ঠিক তদ্রূপ আমাদের সবচাইতে মহব্বতের কে? আল্লাহর কালাম গভীর রাতে তেলাওয়াত, এটা খুব জমে ওঠা, জমে উঠে এবং জমে ওঠা দরকার, জমানো দরকার। কথা কি বুঝে আসছে? এই জন্য ষষ্ঠ আয়াতে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে কালামে পাক তেলাওয়াত করার ব্যাপারে আলোচনা চলছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই রাত্রি জাগরণ করে নামাজ আদায় করা প্রবৃত্তিকে অধিক দমনকারী। কাকে? প্রবৃত্তি। প্রথমে আমি আলোচনা করব নাশিআতুল লাইল। নাশিআতুল লাইল অর্থ কি? নাশিআতুল লাইল অর্থ রাত্রির নামাজ। কেউ কেউ অর্থ এভাবে করেছেন, রাত্রিতে কিছুক্ষণ ঘুমানোর পর জাগ্রত হয়ে নেই যেই নামাজ পড়া হয় সেটাকে নাশিআতুল লাইল বলে। কিছুক্ষণ ঘুমানোর পর জাগ্রত হয়ে যেই নামাজ পড়া হয় সেটাকে কি বলা হয়? নাশিআতুল লাইল। তাহলে গভীর রাত্রে জাগ্রত হয়ে যেই নামাজ আমরা পড়ি বা আল্লাহওয়ালারা পড়ে থাকেন, সেই নামাজের নাম কি? জোরে বলেন, কি নাম? তাহাজ্জুদ। নাশিআতুল লাইলের আরেক অর্থ তারা বলেন, এশার নামাজের পর যেই নফল নামাজ পড়ে মানুষ, চাই শুরু রাত্রে, চাই মধ্যরাত্রে, চাই সুবে সাদেকের আগ মুহূর্তে, আখিরি রাত্রে, এশার পর থেকে সুবে সাদেক পর্যন্ত যেই নফল পড়া হয় সবটাই নাশিআতুল লাইল। ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লে এটা সর্বোত্তম। যদি কেউ এশার পরে ঘুমানোর আগেই পড়ে ফেলে তাও নাশিআতুল লাইল তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমাদের মতো যারা দুর্বল, গভীর রাত্রে জাগ্রত হয়ে নামাজ পড়ব এই বিশ্বাস নিজের উপর আস্থা নাই। আমাদের উচিত নাশিআতুল লাইল সেই নামাজ আমরা যেন কখন পড়ে নিই? এশার পর ঘুমানোর আগেই পড়ে নিই। যদি উঠতে পারলাম আলহামদুলিল্লাহ, আবার পড়ব। যদি কোনো কারণে না উঠতে পারি তাও নাশিআতুল লাইল থেকে আমি আপনি কি না হই? বঞ্চিত না। তো নাশিআতুল লাইল কোরআনের নাজেল হওয়ার কথা আলোচনা চলছে। আল্লাহ রসুলকে বলা হচ্ছে, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ঘুম গিয়ে বাকি সময় আপনি রাত্রে জাগ্রত থাকেন। নিসফাহু, অর্ধেক, আউইং কুসমিনহু, অথবা অর্ধেক থেকে একটু কম হোক, অথবা এর চেয়ে একটু বাড়তি হোক, সুন্দরভাবে তেলাওয়াত করুন। এই কালামটা অনেক ভারী কালাম। কে বলছেন? আর রাত্রি জাগরণ করে নাশিআতুল লাইল তথা রাত্রির গভীরে যেই নামাজ, সেখানে যদি তেলাওয়াত করেন তাহলে আশাদ্দু ওয়াতাআন, গভীর রাত্রি জাগ্রত হয়ে নামাজ আদায় করলে, তেলাওয়াত করলে, সেটা প্রবৃত্তিকে অধিক দমনকারী। কাকে দমনকারী? প্রবৃত্তি। কাকে? প্রবৃত্তি কাকে বলে? প্রত্যেকটা মানুষের কয়েকটা শত্রু রয়েছে। কয়েকটা। বুদ্ধিমান লোক শত্রুকে দুর্বল করে রাখে,
পৃথিবী থেকে আপনার কোনো শত্রু থাকবে না, আপনি নিশ্চিহ্ন করে দিবেন, এটা হয় না, এটা হবে না। নবীদের শত্রু ছিল না ছিল না? আল্লাহ ইচ্ছা করলে শত্রুবিহীন নবী পাঠাইতে পারতেন না? এটা পরীক্ষার জায়গা, উভয় পক্ষ থাকবে, তবে এক পক্ষ শক্তিশালী, আরেক পক্ষ দুর্বল। সত্যের পথের পথিকরা যদি শক্তিশালী হয় তাহলে বাতিলপন্থীটা দুর্বল হবে। সত্যের পথের পথিকরা যদি অলস হয়, তাদের অলসতার সুযোগ নিয়ে বাতিলপন্থীরা কি হয়ে যাবে? কথা কি বুঝে আসছে? এই জগৎটা যুদ্ধের জায়গা। কিসের জায়গা? সেই আদম আলাইহিস সালাম যুদ্ধ শুরু করছেন শয়তানের সাথে, ঠিক কিনা? এই যুদ্ধের শেষ আছে? আল্লাহ শয়তান তৈরি না করলেই তো পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা পরীক্ষার জায়গা রাখছেন। এই জন্য শত্রুকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, ঠিক কিনা? যাই হোক, তা আমাদের অনেকগুলো শত্রু আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শত্রু হলো প্রবৃত্তি, মন, নফস। এটা গুরুত্বপূর্ণ শত্রু। সবার সাথে আছে? নাই প্রবৃত্তি নাই এমন কেউ আছে? আর ওই প্রবৃত্তির মধ্যে যুক্ত হয় শয়তান। কয়জন? দুইজন হয়ে যায়। কয়জন? শয়তান ওই নফস নামক শত্রুর সাথে ঐক্যবদ্ধ হয়ে আমার সাথে মোকাবেলা করে আমাকে ঠেলে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি যদি শক্তিশালী হই, আমার নফস আর শয়তান এই দুইটার সাথে মোকাবেলা করতে আমার শক্তি যদি বেশি হয়, ওদেরকে ঠেলে আমি জাহান্নামের দিকে নিয়ে যাই। ওদের থেকে আমি বেঁচে আমি জান্নাতে যেতে পারি। কথা ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর রাত্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেই নামাজ আদায় করা হয়, এই নামাজের একটা বৈশিষ্ট্য হলো নাশিআতুল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা। এটা শত্রুকে খুব দমন করে। যে আল্লাহর বান্দা রাত্রির আরামের ঘুম হারাম করে যায় নামাজে মুসল্লা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করে দেন, তার নফস, তার দুশমনকে আল্লাহ দুর্বল করে দেন। সাধারণ না, আসাদ্দু, খুব দমন করে দেন, খুব দলিত করে দেন। সে খুব শক্তিশালী হয়ে যায়, তার দুশমন নফস খুব দুর্বল হয়ে যায়। কে বলছেন? আল্লাহ। নফসকে দুর্বল করতে হবে। যেই ব্যক্তির নফস শক্তিশালী, সে জান্নাতে যেতে পারবে না, নফস তাকে জাহান্নামে পৌঁছায় ছাড়বে। যে ব্যক্তির নফস দুর্বল, আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ সে প্রথম ধাক্কাতেই জান্নাতে চলে যাবে। নফসকে দুর্বল করতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি। এই জন্য তাহাজ্জুদ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহওয়ালাদের তাহাজ্জুদ ছুটত। আল্লাহওয়ালাদের তাহাজ্জুদ ছুটত। তাহাজ্জুদ কষ্টের আমল। আপনি আল্লাহওয়ালা হবেন, কষ্ট করবেন না, এটা কি হয়? আপনি শক্তিশালী হবেন, আপনার আত্মা, আপনার নফসটা দুর্বল হবে। এত বড় একটা শক্তি অর্জন করবেন রাত না জেগে, নাকি জাগতে হবে? আমরা নিয়ত করি, আমরা আমাদের নফসকে দুর্বল করব, নিজে শক্তিশালী হব। আর এর হাতিয়ার হলো, 1 নম্বর হাতিয়ার হলো রাত্রি জাগরণ। তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়তে হলে আগে আগে ঘুমাইতে হবে, না দেরিতে? জোরে বলেন, আগে আগে ঘুমাবো ইনশাআল্লাহ, দেরি করবো না। এশার পরে কোনো কাজ নাই, খুব দ্রুত শুয়ে যাব, খুব দ্রুত শুয়ে যাব ইনশাআল্লাহ। অমুসলিম মুসলমান নফসকে দুর্বল করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে যেমন মস্ত বড় হাতিয়ার বানিয়েছেন, হাতিয়ারটা অবলম্বন করলেই তো নফসকে দুর্বল করা যাবে, এমনই ভাবে নফসকে দুর্বল করার জন্য আরো আরো হাতিয়ার আছে না নাই? একটা হাতিয়ার মাত্র আমরা ব্যবহার করলাম, সেটা হলো পবিত্র রমজানুল মুবারকের রোজা। এই হাতিয়ারটা আমরা মাত্র ব্যবহার করলাম। কোন বান্দা যদি বৎসরে একটা মাস রোজা না রাখে, তাহলে তার নফস এত শক্তিশালী নিশ্চিত হয়ে যায় যে তাকে ঠেলে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস পুরা গোটা মুসলিম উম্মার উপর রোজা ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা রাখলে নফস দুর্বল হয়, রমজানের রোজা রাখলে বান্দা মুত্তাকি হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা যে আয়াত দিয়ে ফরজ করেছেন, সে আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, ও ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? মুত্তাকি কাকে বলে? ওই বান্দাকে বলে যার অন্তরের ভিতরে কার ভয়? কি পরিমাণ ভয়? যেই পরিমাণ ভয় আল্লাহর থাকলে বান্দা আল্লাহর কোনো হুকুম পালন করতে অলসতা করে না, সমস্ত হুকুমগুলো ঠিকভাবে পালন করে। কি পরিমাণ ভয় আল্লাহ রাব্বুল আলামিনের! এই পরিমাণ ভয়, যেই পরিমাণ ভয় বান্দার অন্তরে থাকলে বান্দা আল্লাহর কোনো নাফরমানি করে না, প্রত্যেকটা নাফরমানি থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এতটুকু তাকওয়া অর্জন করা ফরজ। এতটুকু তাকওয়া অর্জন করা কি? যতটুকু দ্বারা আল্লাহর প্রত্যেকটা হুকুম আমি পালন করতে পারবো, যতটুকু দ্বারা আল্লাহর সব নাফরমানি থেকে আমি বেঁচে থাকতে পারবো, অতটুকু তাকওয়া আমাদের আছে? আছে? নাই। আমরা নামাজ পড়তে পারি না, নামাজ ছুটে যায় কি যায় না, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি না। এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য যতটুকু তাকওয়া দরকার, অতটুকু তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য যতটুকু তাকওয়া অর্জন করা লাগে, অতটুকু তাকওয়া অর্জন করা। কথা কি বুঝে আসছে? তাহলে রমজানের রোজা চলে গেছে, বৎসরে একটা মাস, গোটা মাস রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। এই রোজা নফসকে দমন করে নফসের ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর একটা মস্ত বড় হাতিয়ার। সম্মানিত উপস্থিতি, আমি বলেই যাচ্ছি রমজানের শেষ সময় থেকে যে রমজানের রোজা চলে গেছে, তাই কি রোজা শেষ হয়ে গেল? সারা বৎসর আমরা কি রাখতে পারি? রমজানের রোজাটা ছিল ফরজ রোজা, রমজান শেষ, এখন সারা বৎসর মাঝে মাঝে আমরা কি রাখবো? নফল রোজা রাখবো। কি রোজা? কিছু কিছু রোজা আছে যেটা বাৎসরিক, যেমন রমজানের রোজা বাৎসরিক ছিল। রমজানের পর শাওয়াল মাস আসছে, শাওয়াল মাসের কিছু রোজা আছে বাৎসরিক, জিলহজ মাসের রোজা আছে বাৎসরিক, মুহররম মাসের রোজা আছে, শাবান মাসের রোজা আছে, এগুলো হলো বাৎসরিক রোজা, এগুলো নফল। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য মাসিক নফল রোজা দিয়েছেন। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপ্তাহিক নফল রোজা দান করেছেন। সুবহানাল্লাহ। রমজানটা কি সুন্দর ছিল, কি ভালো লেগেছে। রমজান চলে গেছে, আফসোস হয়েছে যে হারে রমজান মাসটা যদি সারা বছর থাকতো। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বৎসরে রমজানের আবহ তৈরি করে রাখার ব্যবস্থা স্বয়ং কে করে রেখেছেন? শুধু আপনি আমি গ্রহণ করলেই হয়।
শুধু নিলেই হয়। আল্লাহ বাৎসরিক রোজা, মাসিক রোজা, সাপ্তাহিক রোজাগুলো যদি নিয়মিত রাখা শুরু করি, কোনো ঘরওয়ালারা যদি পরামর্শ করে স্বামী স্ত্রী সহ সবাই রাখা শুরু করে, সত্যি সত্যি ওই ঘরে সারা বৎসর রোজার মাস এসে যাবে, সারা বৎসর রোজা চলবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে নফল রোজাগুলো এমন সুন্দর করে দান করছেন, কেউ যদি ওই নফল রোজাগুলো মাঝে মাঝে রাখে, গোটা বৎসর রোজা রাখার সওয়াব সে লাভ করতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আসাদ্দু ওয়াতাআন, নফসকে খুব দমন করার আলোচনা আসছে, এই জন্য প্রাসঙ্গিক আলোচনা হিসাবে শাওয়াল মাস চলছে, সেই হিসাবে রমজান মাস মাত্র গত হয়েছে, সেই হিসাবে নফসকে দমন করার, নফসকে দমন করার হাতিয়ার হিসাবে নফল রোজার আলোচনা সামান্য একটু আপনাদের সামনে করছি। আল্লাহ যেন বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু আইয়ুব আনসারীর হাদিস মুসলিম শরীফে আছে, বিশ্বনবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। কোন বান্দা যদি রমজানের সবগুলো রোজা রাখে, এরপর শাওয়াল মাসের মাত্র 6টা নফল রোজা রাখে, আল্লাহ তাআলা সারা বৎসর রোজা রাখার সওয়াব তাকে দান করে দিবে। রমজানের এক মাস, শাওয়ালের কয়টা? 6টা। এক মাস 30টা, শাওয়ালের 6টা 36টা, প্রত্যেকটা যদি 10 গুণ সওয়াব হয়, 36টায় কত হবে? 360। আর বৎসরে কয় দিন? 360 দিন। এক বৎসরে কয় দিন? 360 দিন। 65 হয় ইংরেজিতে, 65 হয় কিসে? সৌরবর্ষ। চন্দ্রবর্ষ 60ও না, চন্দ্রবর্ষ হয় 355 দিনে। কত দিনে? 60-এর চেয়ে কম। 60-এর চেয়ে কি কম? 355 দিনে, বা আরো কমও হয়, আরো 2-1 দিন কমে যায়। কথা কি বুঝে আসছে? তো যেই ব্যক্তি রমজানের 30টা, শাওয়ালের 6টা, 36টা রোজা রাখলো, আল্লাহ নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন সারা বৎসর রোজা রাখলো। রমজান তো মাত্র গেল, এখনো রোজার একটা আবহ রয়ে গেছে। রমজানে সারাদিন না খেলেও শেষে এমনটা অভ্যস্ত হয়ে গেছি, আর ক্ষুধা পিপাসা লাগতো না বা কম লাগতো। এখনো সেই অভ্যাসটা কিছুটা বাকি আছে। এখনই যদি 6টা রোজা রেখে দেই, কষ্ট হবে না। যদিও গরম পড়ছে, একটু ঘরে থাকলে আশা করি কষ্ট কম হবে। রাখবো ইনশাআল্লাহ 6টা রোজা। জোরে বলেন, রাখবো। আসাদ্দু ওয়াতাআন, তাকওয়া অর্জিত হবে। রোজার মধ্যে তাকওয়া অর্জনের গুণ আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। আর মুত্তাকি বান্দাদের আত্মা সবল থাকে, নফস দুর্বল হয়ে যায়। আমরা আত্মাকে সবল করব, নফসকে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক রোজা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টা রোজা রাখতে বলেছেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, এই যে বান্দাই 3টা রোজা রাখলো, সে যেন গোটা মাস রোজা রাখার সওয়াব লাভ করলো। 3টা রোজা, আর এক মাসে 30 দিন। 3টা রোজাকে 10 দিয়ে গুণ করেন, কত হয়? তো এই রমজান মাস চলে গেল, আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রত্যেক মাসে 13, 14, 15 3টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন, রাখবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, যাকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া যাকা ইয়াউমুন বুইসতু ফীহি। সোমবার এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাসূলের জন্মের দিন হলো সোমবার। কি বার?
ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি, আল্লাহর নবী বলেন 2 নম্বর কারণ হলো সোমবারে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? আল্লাহর রাসূল এই জন্য প্রতি সোমবারে রোজা রাখতেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, বৃহস্পতিবার এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়। বান্দার আমল কার সামনে পেশ করা হয়? নবীজি বলেন, ফাআনা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইমুন, আমার মন চায় আমার আমল আমার মালিকের সামনে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা রয়েছি। আল্লাহু আকবার। এই জন্য সোম বৃহস্পতি কয়টা রোজা সপ্তাহে? জোরে বলেন কয়টা? দেখেন 2টা রোজা রেখে দেখেন সারা সপ্তাহে এই রোজার প্রভাবে নফস থাকবে দুর্বল, আত্মা থাকবে সবল, গুনাহ কম হবে ইনশাআল্লাহ, গুনাহ কম হবে।